সুপ্রভাত বন্ধুরা, আ ভেরি গুড মর্নিং। আমাদের গাছের হিমসাগর আম দেখতেও যেমন বাইরে থেকে সুন্দর, আমি আজকে আমার হেলদি নিউট্রিশাস ব্রেকফাস্ট বানাচ্ছি, স্মুদি বানাচ্ছি, দেখেই বুঝতে পারছেন আপনারা। যাই হোক, এই যে আমাদের আম গাছটার আম দেখালাম, সেই আম গাছের গল্প আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, না করলেই নয়। কেননা এই ঘটনাটার সাথে আর নিউট্রিলাইট থেকে শেখা যে বিজ্ঞান, সেটা কিন্তু একেবারে মিলে যায়। এবারে যেহেতু আমের ফলন এমনিতেই খুব কম হয়েছে, তাই আমের সাইজগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। যাই হোক, স্মুদিটা বানাতে বানাতে গল্পটা করি। 2020 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমাদের এই হিমসাগর আম গাছটা মরে যেতে বসেছিল। অনেকেই পরামর্শ দিয়েছিলেন গাছ বিশেষজ্ঞরা যে এটা ভেতর থেকে পোকায় খেয়ে যাচ্ছে, এক ধরনের অদ্ভুত রোগ তৈরি হয়েছে, এটা প্রাকৃতিক দূষণের জন্যই হয় এই রোগটা। তো এই গাছটা আর বাঁচবে না, একে কেটে ফেলে দিতে বা যাই হোক, এটাকে আশা না করাই ভালো। কিন্তু প্রতিদিন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম এই গাছটা যেন বেঁচে থাকে। তাই দেখুন, এবং তার সাথে আমরা অ্যামওয়ে থেকে পাওয়া অ্যাপসা 80টাও স্প্রে করছিলাম, প্লাস আরও যে গাছে নানা রকমের যে পোকা মারার ওষুধ হয়, ভেতরে যেগুলো স্প্রে করতে হয়, গাছের একদম গোড়া কেটে ভেতর থেকে স্প্রে করে দিয়েছিলেন ওনারা। আজকে দেখুন, বা আমাদের প্রার্থনার জোরেই হোক, যাই হোক, বা গাছের যে নিজস্ব যে প্রাণশক্তি বা জীবনী শক্তির জোরেই গাছটা কিন্তু নতুন করে বেঁচেছে এবং আমাদের এত ভালো ভালো ফল দিচ্ছে। এবারে যেহেতু ফলনটা কম, তাই একটু কম ফলন হয়েছে, কিন্তু এত সুস্বাদু ফলটা দিচ্ছে। নিউট্রিলাইটও কিন্তু একই কথা বলে, গাছের মধ্যে জীবনী শক্তি অসীম, সুতরাং গাছ থেকে পাওয়া যে ফাইটোনিউট্রিয়েন্টস আমাদের সুস্থ করবেই, রোগমুক্তি দেবেই। যাই হোক, আমার হাজব্যান্ড আলাদা করে প্রোটিন পাউডারের শরবত খেয়ে নিচ্ছে। প্রোটিন পাউডার দিয়ে আমি ম্যাঙ্গো স্মুদিটা বানাইনি, বা ফাইবার দিয়েও নয়, আমরা আলাদা করে খেয়ে নিই। ভেরি গুড গাট মর্নিং। আজকের মর্নিং নিউট্রিশন ম্যাঙ্গো স্মুদি, গুড গাট মর্নিং। কেমন হয়েছে? দুর্দান্ত। গাছের হিমসাগর আম, কলা, টক দই, আর তার সাথে সাপ্লিমেন্টস। ওনার এক্সপ্রেশনেই বুঝতে পারলেন যে কেমন সুন্দর হয়েছে আমাদের স্মুদিটা, এবং স্প্রাউট সঙ্গে ছিল সাপ্লিমেন্টস। অনেক ধন্যবাদ আপনাদের।